যদি তুমি প্রেমে পড়ে থাকো অথবা বিয়ে করার কথা ভাবছ, তাহলে থামো। একটা ভুল পছন্দ তোমার পুরো পরিবার, তোমার সম্পদ এবং তোমার মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে। ইতিহাস সাক্ষী যে বড় বড় যুদ্ধ জমির জন্য নয়, বরং একজন নারীর ভুল পছন্দের কারণে সংঘটিত হয়েছে। আচার্য চাণক্য বলেছিলেন, দুষ্টা ভারিয়া শতম মিত্রম, যার অর্থ একজন দুষ্ট স্ত্রী এবং একজন প্রতারক বন্ধু মৃত্যুর মতো। আজ আমি তোমাকে অন্ধকার মনোবিজ্ঞানের 7টি লক্ষণ বলতে যাচ্ছি। যদি তোমার সঙ্গী এটি প্রদর্শন করে, তাহলে তুমি প্রেমে পড়ছ না, তুমি ধ্বংসের দ্বারপ্রান্তে। 5 নম্বর বিষয়টি মনোযোগ সহকারে শুনো, কারণ এটি এতটাই সূক্ষ্ম যে 99% পুরুষ এটাকে ভালোবাসা ভেবে ভুল করে এবং তারপর সারা জীবন অনুতপ্ত থাকে। তোমার কি সত্য শোনার সাহস আছে? তাহলে শোনো। প্রথমত, চোখের জল। তোমার সঙ্গী ধরা পড়লে কি ক্ষমা চায়, নাকি সে কাঁদতে শুরু করে? মনোযোগ দিন। যদি প্রতিটি তর্কের শেষে আপনি ক্ষমা চান, যদিও এটি তার ভুল ছিল, তাহলে আপনি একটি বড় ফাঁদে আটকা পড়েছেন। অন্ধকার মনোবিজ্ঞানে এটিকে আবেগগত ব্ল্যাকমেইল বলা হয়। অশ্রু নারীদের একটি অস্ত্র। চাণক্য সতর্ক করেছিলেন যে মহিলা তার বক্তব্য তুলে ধরার জন্য প্রতিটি ছোট জিনিসে কাঁদেন, তিনি আবেগগত নন, তিনি ধূর্ত। যখন তিনি কাঁদেন, তখন আপনার যুক্তি কাজ করা বন্ধ করে দেয় এবং আপনার মানবতা জাগ্রত হয়। আপনি গলে যান। তিনি জানেন যে আপনার দুর্বলতা আপনার হৃদয়। তিনি তার ভুলকে আপনার অপরাধ বোধে পরিণত করেন। যদি তাকে উপেক্ষা করা হয়, তবে কি হবে? ধীরে ধীরে আপনি আপনার আওয়াজ তোলা বন্ধ করে দেবেন। তুমি ভাববে, কে তর্ক করতে চায়? সে যে কোনো মুহূর্তে কাঁদতে শুরু করবে। তুমি একজন মানসিক দাসে পরিণত হবে। তুমি ঠিক ভুল বলতে পারবে না। তোমার মেরুদণ্ড ভেঙে যাবে। আচার্য চাণক্য বলেন, আবেগকে তোমার দুর্বলতা হতে দিও না। পরের বার যখন সে ভুল করার পর কাঁদবে, গলে যেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তাকে জল দাও এবং তুমি শান্ত হলে তাকে বলো, আমরা তখন যুক্তিসঙ্গতভাবে কথা বলবো। তার চোখের জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দিও না। অন্যজন হলো সেই যে তোমাকে সবার থেকে বিচ্ছিন্ন করে। তোমার মা আমাকে পছন্দ করেন না, তোমার সেই বন্ধুটি আমার কাছে ঠিক মনে হয় না, তার সাথে কথা বলো না। তুমি কি এই লাইনগুলো শুনেছ? শুরুতে এটা যত্নের মতো মনে হয়। তুমি মনে করো সে তোমাকে খারাপ লোকদের হাত থেকে রক্ষা করছে, কিন্তু সত্যটা অন্য কিছু। এর মনস্তত্ত্বকে বলা হয় সামাজিক বিচ্ছিন্নতা। এটি কাল্ট নেতাদের একটি কৌশল। কল্পনা করুন, যদি একজন শিকারীকে সিংহ মারতে হয়, তবে সে কি করে? সে তাকে তার দল থেকে আলাদা করে। সে জানে যে যতক্ষণ তোমার বন্ধুবান্ধব এবং পরিবার তোমার সাথে থাকে, ততক্ষণ সে তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার বন্ধুরা তোমাকে বলবে তুমি কি ভুল করছো। তাই ধীরে ধীরে তোমার সমস্ত সহায়তা ব্যবস্থা একে একে কেটে ফেলে, যাতে আগামীকাল যদি সে তোমাকে কষ্ট দেয়, তাহলে তোমার আর কোথাও যাওয়ার নেই তার কাছে ফিরে যাওয়া ছাড়া। যদি সে তোমাকে উপেক্ষা করে, 5 বছর পরে তুমি নিজেকে একা পাবে। তোমার বাবা মা চলে গেছে, তোমার বন্ধুরা চলে গেছে, তুমি তার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছ। এবং একজন নির্ভরশীল ব্যক্তি কখনো রাজা হতে পারে না, সে কেবল ভিক্ষুক হতে পারে। চাণক্য পরিবারকে সবকিছুর উপরে স্থান দিয়েছে। যে মহিলা তোমাকে তোমার পরিবার এবং বন্ধুদের থেকে দূরে রাখে, সেই ঘরের লক্ষ্মী নয়, বরং ঘরের উইপোকা। একটি রেখা আঁকুন। তাকে স্পষ্টভাবে বলুন, আমার সম্পর্ক এবং আমার ভালোবাসা আলাদা। একজনের জন্য একটি বিড়াল, অন্যজনের জন্য একটি বিড়াল। আমি তোমাকে ছেড়ে যাব না। যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে, সে তোমার সম্পর্ককে সম্মান করবে, সে সেগুলো ভাঙবে না। তৃতীয়, যে কখনোই অতৃপ্ত থাকে না, তার চাহিদা কখনো শেষ হয় না। আজ সে একটি ফোন চায়, আগামীকাল সে পোশাক চায়, পরশু একটি গাড়ি, তারপর একটি বাড়ি। সে তোমার মর্যাদা ভালোবাসে, তোমাকে নয়। মনোযোগ দাও। যখন তোমার জন্য সময় খারাপ হয় অথবা তোমার কাছে টাকা কম থাকে, তখন কি তার আচরণ বদলে যায়? সে কি খিটখিটে হয়ে ওঠে? মনোবিজ্ঞান একে হাইপারগ্যামির অন্ধকার দিক বলে। এমন একজন মহিলার জন্য আপনি মানুষ নন, আপনি একটি এটিএম মেশিন বা একটি সম্পদ। অন্ধকার মনোবিজ্ঞানে এটিকে লেনদেনের সম্পর্ক বলা হয়। এখানে প্রেম একটি চুক্তি। যতক্ষণ তুমি দান করছো, ততক্ষণ তা ভালোবাসা। যেদিন তুমি দান করা বন্ধ করবে, তুমি মূল্যহীন হয়ে পড়বে। যদি তুমি তাকে উপেক্ষা করো, তাহলে কি হবে? চাণক্য বলেছেন যে একজন অতৃপ্ত মহিলা তার স্বামীর জন্য মৃত্যু। তুমি দিনরাত পরিশ্রম করবে, তার ইচ্ছা পূরণের জন্য তোমার যৌবন বিসর্জন দেবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি কি পাবে? অবজ্ঞা, কারণ লোভের কোনো শেষ নেই। তুমি ঋণে ডুবে যাবে এবং বিষণ্ণতায় ডুবে যাবে। তুমি যাবে, কিন্তু সে কখনো সুখ পাবে না। সে তোমাকে ছেড়ে ধনী শিকারের খোঁজে যাবে। চাণক্য নীতি দিয়ে তাকে পরীক্ষা করো
একটু নাটক করো। কয়েকদিন ধরো তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে অথবা তোমার চাকরি বিপদে পড়েছে, হাতে কম টাকা রাখো, তারপর তার প্রতিক্রিয়া দেখো। যদি সে তোমাকে উৎসাহিত করে তাহলে সে দেবী, কিন্তু যদি সে কটূক্তি করে বা নিজেকে দূরে সরিয়ে দেয়, ভাই, তাকে দরজা দেখিয়ে বের করে দাও। আবর্জনা ঘরে খেলা নিষিদ্ধ। এটা তো মাত্র শুরু। 4, 5 এবং 6 নম্বর পয়েন্ট তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কারণ পরবর্তী সাইনটি সেই চরিত্র সম্পর্কে যে তোমার পিছনে অন্য কারো সাথে থাকতে প্রস্তুত। এখন আমরা গভীর জলে ডুবে যেতে চলেছি, যেখানে সেরা সাঁতারুরাও ডুবে যায়। আমরা এখন পর্যন্ত 3টি সাইন দেখেছি: অস্ত্র, বিচ্ছিন্নতা এবং লোভ। কিন্তু যা আসতে চলেছে তা হলো সেই বিষ যা ধীরে ধীরে তোমাকে মেরে ফেলছে, তুমি বুঝতেই পারছো না। বিশেষ করে 5ম পয়েন্ট, এটা প্রতিটি পুরুষের গল্প। সে তার শোবার ঘরে শ্বাসরুদ্ধকর জীবনযাপন করছে। 4র্থ, তুলনার ছোড়া। আমার প্রাক্তন প্রেমিকের এই অভ্যাসটা খুব ভালোই ছিল। দেখো রমেশ, সে তার স্ত্রীকে একটি নতুন গাড়ি কিনেছে, আর তুমিই আছো। যদি সে তোমাকে অন্য কিছুর সাথে তুলনা করে, তা সে তার প্রাক্তন প্রেমিকা হোক, তোমার বন্ধু হোক, অথবা কোনো সেলিব্রিটি হোক, সাবধান থেকো। এটা প্রেরণা নয়, এটা ত্রিকোণীকরণ। মনোবিজ্ঞান। অন্ধকার মনোবিজ্ঞানে ত্রিকোণীকরণ হলো এক ধরনের কারসাজি, যেখানে সে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসে যাতে তুমি অনিরাপদ বোধ করো। সে চায় তুমি তোমার যোগ্যতা প্রমাণ করার জন্য লড়াই করো। সে তোমাকে এমন একটি দৌড়ে চালাতে বাধ্য করছে যেখানে শেষ সীমা নেই। যখন সে বলে যে সে তোমার চেয়ে ভালো, তখন সে সরাসরি তোমার পুরুষ অহংকারকে আক্রমণ করছে। তাকে খুশি করার জন্য তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করছে। যদি তোমাকে উপেক্ষা করা হয়, তুমি সবসময় নিজেকে হীনমন্য বোধ করবে। তোমার আত্মবিশ্বাস কমে যাবে। তুমি তাকে খুশি করার জন্য মগ্ন থাকবে। তুমি চলে যাবে, কিন্তু সে কখনোই সুখী হবে না। তুমি শেষ পর্যন্ত একজন প্রতিযোগী হিসেবেই থাকবে, সঙ্গী নয়। চাণক্য বলেন, সম্মান ছাড়া ভালোবাসা চলে না। তুলনা হলো এক ধরনের অপমান। যে মুহূর্তে সে তুলনা করে, সে চলে যায়। তাকে স্পষ্ট করে বলো, যদি সে এত ভালো হতো তাহলে তুমি এখানে কি করছো? কাউকে তোমার তুলনা করতে দিও না, তুমিই সেরা। যদি সে তোমাকে মূল্য না দেয়, তাহলে তাকে পথ দেখাও। 5ম, দেহ ব্যবসার সতর্কীকরণ। এটি সবচেয়ে কঠোর সত্য, যা 90% বিবাহিত পুরুষের মুখোমুখি হয়। তোমার সম্পর্কের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা কি ভালোবাসার ঘোষণা নাকি ঘুষ? যদি তুমি আমাকে সেই নেকলেসটা দাও, তাহলেই আমি কাছে আসব। যদি তুমি আমার কথা না শোনো, আজ রাতে সোফায় ঘুমাও। যদি সে যৌনতা এবং প্রেমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তোমাকে নিয়ন্ত্রণ করতে, শাস্তি দিতে, তাহলে তুমি স্ত্রীর সাথে নয়, বরং একজন ব্যবসায়ীর সাথে। মনোবিজ্ঞান একে বলে বিরতিহীন শক্তিবৃদ্ধি। এটি একই কৌশল যা জুয়ারিদের। কখনো তুমি পুরস্কৃত হও, কখনো না। সে জানে পুরুষদের সবচেয়ে বড় জৈবিক দুর্বলতা কী। সে তোমাকে ক্ষুধার্ত রাখে, যাতে যখন সে তোমাকে এক টুকরো রুটি বা একটু স্নেহ দেয়, তখন তুমি তার দাস হয়ে যাও। এটা ভালোবাসা নয়, এটা একটা ক্ষমতার খেলা। যদি তুমি তাকে উপেক্ষা করো, তুমি একটা পোষা প্রাণী হয়ে যাবে, মালিকের আদেশে লেজ নাড়াবে। তোমার ভেতরে থাকা আলফা সিংহ মারা যাবে। তুমি তোমার নিজের ঘরে, তোমার নিজের বিছানায় ভিক্ষুক হয়ে যাবে। আর মনে রেখো, নারীরা ভিক্ষা করা পুরুষদের ভালোবাসে না, তারা তাদের ঘৃণা করে। চাণক্যের নীতি স্পষ্ট: বৈবাহিক জীবনে যে নারী শর্তে তার কর্তব্য পালন করে, সে শত্রুর মতো। এই খেলাটি খেলা বন্ধ করো। যখন ঘনিষ্ঠতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন তোমার মনোযোগ সরিয়ে দাও। তাকে দেখাও যে তুমি তোমার কামনার দাস নও। কাজে ফিরে যাও, জিমে যাও, তোমার লক্ষ্যের দিকে মনোযোগ করো। যখন সে বুঝতে পারবে তার ব্রহ্মা তোমার ওপর কাজ করছে না, তখন সে এগিয়ে আসবে। ক্ষমতা তোমার হাতে রাখো। 6ষ্ঠ, পর্দা এবং বিচ্ছিন্নতা। তার ফোন সবসময় উল্টে থাকে, তার পাসওয়ার্ড ঘন ঘন পরিবর্তন হয়। যখন তার ফোন বেজে ওঠে, সে ঘর থেকে বেরিয়ে যায় অথবা আতঙ্কিত হয়ে পড়ে। আর যখন তুমি জিজ্ঞাসা করো কে ছিল, উত্তর হলো, এটা শুধু একজন বন্ধু ছিল। তুমি এটা সন্দেহজনক কেন? মনোবিজ্ঞান এটাকে বলে মাইক্রো প্রতারণা বা বানরের ডালপালা। একটি বানর একটি ডাল ছেড়ে দেয় না যতক্ষণ না অন্য ডালটি শক্তভাবে ধরে। যদি সে তোমার কাছ থেকে জিনিস লুকিয়ে রাখে, তাহলে এর অর্থ হলো সে ব্যাকআপ বিকল্প প্রস্তুত করছে। তুমি হয়তো প্ল্যান এ, কিন্তু প্ল্যান বি প্রস্তুত করা হচ্ছে। স্বচ্ছতা হলো বিশ্বাসের ভিত্তি। যেখানে ক্ষমতা আছে, সেখানে বিশ্বাসঘাতকতা কেবল দরজায় অপেক্ষা করছে। যদি তুমি এটি উপেক্ষা করো, একদিন তুমি কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, অথবা তার ফোনটি দুর্ঘটনাক্রমে আনলক হয়ে যাবে, আর সেই দিন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এটি চলে যাবে। তুমি জানতে পারবে যে তুমি যাকে দেবী বলে মনে করেছিলে, সে অন্য কারো সাথে আছে। সেদিন তুমি শুধু ভেঙে পড়বে না, তুমি ভেঙে পড়বে। আচার্য চাণক্য বলেন, কখনো খারাপ চরিত্রের নারীকে বিশ্বাস করো না। বিশ্বাস অর্জন করা হয়, চাওয়া হয় না। সোজা সাপটা এবং স্পষ্ট কথা বলো। আমি তোমার পাসওয়ার্ড চাই না, কিন্তু আমি স্বচ্ছতা চাই। যদি লুকানোর কিছু না থাকে, তাহলে এই আতঙ্ক কেন? তোমার অন্তরের অনুভূতি, তোমার বিবেকের কণ্ঠস্বরকে কখনোই উপেক্ষা করো না।
যদি তুমি মনে করো যে কিছু ভুল, তাহলে ৯৯% সম্ভাবনা আছে যে কিছু ভুল। অপেক্ষা করো, সবচেয়ে ভয়ঙ্কর সত্য এখনও আসেনি। পয়েন্ট নাম্বার ৬০, এটি কোনো লক্ষণ নয়, এটিই শেষ। এটি এমন একটি চিহ্ন যা তোমাকে বলে যে পালিয়ে যাওয়ার আর সময় নেই। যদি তুমি এই চিহ্নটি দেখতে পাও, তাহলে বুঝতে হবে যে তোমার ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সপ্তম, জনসাধারণের ধ্বংস। মনোযোগ সহকারে শোনো, এটিই সবচেয়ে বিপজ্জনক। সে কি তোমার দুর্বলতা, তোমার শোবার ঘরের গোপনীয়তা অথবা তোমার ব্যর্থতা নিয়ে তোমার বন্ধু বা পরিবারের সামনে মজা করে? সে কি অন্যদের সামনে তোমাকে ছোট করে নিজেকে মহান দেখানোর চেষ্টা করে? যদি হ্যাঁ, তাহলে ভাই, তুমি কোনো সঙ্গীর সাথে থাকো না, বরং একজন চরিত্র হত্যাকারীর সাথে থাকো। অন্ধকার মনোবিজ্ঞান এটাকে সামাজিক অন্তর্ঘাত বলে। সে জানে যে তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার ভাবমূর্তি এবং খ্যাতি। যখন সে তোমার প্রিয়জনদের মধ্যে সমাজে তোমার সম্মান হ্রাস করে, তখন সে তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তার লক্ষ্য হলো তোমাকে এত ছোট বোধ করা যে তুমি কখনোই তার বিরোধিতা করার সাহস পাবে না। সে তোমাকে বিশ্বের চোখে এতটাই অবমাননা করে যে তুমি কেবল তার উপর নির্ভর করা বাধ্য হও। তাকে উপেক্ষা করলে কি হবে? চাণক্য বলেন যে মৃত্যু একবারই মেরে ফেলে, কিন্তু অপমান প্রতি মুহূর্তে মেরে ফেলে। যদি তুমি এই অপমান সহ্য করতে থাকো, তাহলে তুমি সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারবে না। তোমার নিজের লোকেরা তোমাকে নিয়ে হাসবে। তুমি ভেতর থেকে মারা যাবে এবং একটি চলমান মৃতদেহ হয়ে যাবে। চাণক্য নীতি, চাণক্যের বজ্রপাত। যে মহিলা তার স্বামীর সম্মান রক্ষা করতে পারে না, তাকে ত্যাগ করা উচিত। যে মুহূর্তে সে তোমাকে বাইরের কারো সামনে অপমান করে, ঠিক সেই মুহূর্তটাই। সভা ত্যাগ করুন, চুপ করে থাকুন এবং যতক্ষণ না সে তার ভুল স্বীকার করে ততক্ষণ কথা বলবেন না। নিজের মর্যাদা নিজেই রক্ষা করুন, অন্য কেউ আসবে না। আমার ভাই, এই ৭টি লক্ষণ কেবল তথ্য নয়, এগুলি আপনার জীবন বাঁচানোর জন্য একটি সতর্কতা। আচার্য চাণক্য হাজার হাজার বছর আগে বলেছিলেন যে একজন ভুল মহিলা একটি সম্পূর্ণ রাজবংশকে ধ্বংস করে দেয়। আজকের অন্ধকার মনোবিজ্ঞান আরও বলে যে একজন বিষাক্ত সঙ্গী আপনার মনকে কারাগারে পরিণত করতে পারে। সাবধান থাকুন, প্রেম অন্ধ, কিন্তু অন্ধ হবেন না। চোখ খুলুন। যদি আপনি আপনার সম্পর্কের মধ্যে এই ৩টি বা তার বেশি লক্ষণ দেখতে পান, তাহলে বুঝতে হবে যে আপনি এমন একটি সুড়ঙ্গে আছেন যেখানে সামনে কেবল অন্ধকার এবং অতল গহ্বর রয়েছে। একটি সম্পর্ক এমন একটি যা আপনাকে উপরে তোলে, এমন একটি নয় যা আপনাকে কবর দেয়। মনে রাখবেন, একা থাকা এমন কারো সাথে থাকার চেয়ে হাজার গুণ ভালো যে আপনাকে প্রতিদিন মারধর করে। যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয়, তাহলে এখনই এটি এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে প্রেমে অন্ধভাবে পড়ে এবং নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো তোমাদের সিংহদের মধ্যে কেউ তার জীবন বাঁচাতে পারবে। এবং নিজের মন্তব্যে লিখুন কোন পয়েন্টটি সেরা, তৃতীয় না সপ্তম, যাতে আমাদের জানান যে আপনি আর কারো সুরে নাচের পুতুল নন। পরবর্তী ভিডিওটি আপনি কোন বিষয় সম্পর্কে চান? অর্থ উপার্জনের জন্য চাণক্য নীতি, নাকি আপনার শত্রুকে ধ্বংস করার জন্য অন্ধকার মনোবিজ্ঞান? মন্তব্যে আমাদের জানান। আপনি যদি আলফা হওয়ার যাত্রায় থাকেন, তবে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ডিজিটাল রাগে দেখা হবে।